আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাহমিনাস লাইফ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর এই দেখেন কি চারিপাশটা মনোমুগ্ধকর একটা অবস্থা। মানে রাস্তা দিয়ে যাওয়ার পথে যখন এত সুন্দর একটা দৃশ্য আমরা পেলাম, সো ভাবলাম একটু থেমে সেখানে একটু ভিডিওটা নেই, কারণ এত সুন্দর আসলে আপনাদের সাথে শেয়ার না করলে হচ্ছে গিয়ে হবে না। যাই হোক, আমি পুরো ব্লগটা শুরুর আগে একটা ঝলকে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। কালকে সারা দিন আমি বাইরে কাজ করে এসে বিকাল থেকে রাত পর্যন্ত করে রান্না বান্না ঝাড়ু মুছা পুছা সব শেষ করে মাত্র 4 ঘন্টা ঘুমিয়ে তারপরে হচ্ছে বেড়াতে গিয়েছি। সো যারা আমার ব্লগ দেখে ভাবেন আমি শুধু ঘুরি ফিরি খাই, আসলে তা কিন্তু না। এত বাইরে ঘুরতে গিয়েছি, সো রাতে যা রান্না করেছিলাম সবকিছুকে ফ্রিজে ঢুকালাম, তারপরে আবার হচ্ছে সকালের ছাটা নিজের হাতে রান্না করে তারপরে সকালের নাস্তা সবকিছু রেডি করে খেয়ে দিয়ে এরপরে হচ্ছে রেডি হতে গেলাম। যেহেতু আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই, সো আমরা সবাই চেষ্টা করি নিজেদের কাজ নিজেরা করার এবং সবকিছুকে সামলিয়ে তারপরে হচ্ছে ঘুরতে ফিরতে যাওয়া। আর আমাদের এত কাজ সামলিয়েও আমরা বাইরে যখন ঘুরতে যাই তখন আমরা হাসি মুখে সুন্দর সুন্দর পোজ দেই, কারণ আমরা যদি না হাসি তাহলে আমরা কিন্তু বেশি দিন বাঁচতে পারবো না। এত কাজ আমরা সকাল থেকে বিকেল আর বিকেল থেকে রাত পর্যন্ত করি। সো সেজন্যই আমরা সবসময় হাসি খুশি থাকি, সুন্দর করে বাঁচার চেষ্টা করি। যাই হোক, অনেক গল্প হয়েছে, আর কথা না বাড়াই চলে আসি আসল ব্লগটিতে। আর সবাই মিলে এনজয় করুন আমার আজকের স্কাই ব্রিজ ব্লগটাকে। স্কাই ব্রিজে আসার পর আমরা $25 পার পারসন করে টিকিট কাটলাম। আর এই চেয়ার লিফটগুলো দিয়ে আমাদেরকে নিচ থেকে উপরে তুলছে। এত সুন্দর একটা দৃশ্য, মানে এই জায়গাটার, এটা আসলে কেউ চোখে না দেখলে বিশ্বাস করবে না, তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, আপনারাও দেখে নিন। স্কাই ব্রিজটা হচ্ছে ল্যান্ডস্কেপ থেকে 118 ফুট উঁচুতে, সো বুঝতেই পারছেন কতটুকু উঁচুতে আমরা উঠেছি, এবং এটা চেয়ার লিফট ছাড়া আসলে সম্ভব না। মনের ভিতর অনেক আনন্দ কাজ করছিল কখন গিয়ে এই ব্রিজটাতে উঠবো, কারণ আমার প্রথমবার হচ্ছে এক্সপিরিয়েন্স এরকম কোনো ঝুলন্ত ব্রিজে উঠার। সো এটা তো বুঝতেই পারছেন কতটুকু মজার একটা ব্যাপার। প্রথমে ভেবেছিলাম অনেক ভয় লাগবে, আসলে তেমন কিছু না, এখানে ভয় লাগার মতো কোনো কিছু না। বাট এটা অনেক লম্বা একটা ব্রিজ, প্রায় 1200 ফুট লম্বা, এবং তার উপর আবার 36 ফিট হচ্ছে গিয়ে ওরা গ্লাস দিয়ে তৈরি করেছে, যেটা দিয়ে আপনি একদম নিচ দেখতে পারবেন। এই জায়গাটাতে একটু মাথা ঘুরায় যদি আপনি ভালো করে নিচের দিকে তাকান। এত বেশি তাকানোর দরকার নেই, জাস্ট হেঁটে হেঁটে যাবেন আর একটু তাকিয়ে দেখবেন কেমন লাগছে, কারণ না হলে মাথা ঘুরায়, যেটা আমারও প্রথমবার হয়েছিল। আর বাকিটা হচ্ছে এক্সপিরিয়েন্স করার মতো একটা জায়গা। যেহেতু সবাই হাঁটাহাঁটি করছে এবং ঝুলন্ত এই ব্রিজটা, তো ভিডিও করা আসলে অনেকটা হার্ড, কারণ অনেক শেকি হয়ে যায়। ব্রিজ থেকে নামার পরেই ওরা এই ফায়ার পিটটা রেখেছে, যেখানে সবাই হচ্ছে গিয়ে আগুন পোহাচ্ছে। বাংলাদেশের মতো বলতে গেলে শীতের সকালে আমরা যে দৃশ্যটা দেখতে পাই সেটাই অনেকটা, কারণ এত ঠান্ডা, তো কেউ যদি মানে একটু আগুন না পোহায় তাহলে শরীর গরম করা অসম্ভব, কারণ এক তো আমরা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর থেকে অনেক উপরে উঠে গিয়েছি। সো এই জায়গাটার ওয়েদার এমনিতেই হচ্ছে বাইরের যে নর্মাল টেম্পারেচার আমাদের এখানে আছে তার থেকে অনেকটা ঠান্ডা। যে দেখুন ব্রিজটা ক্রস করার ঠিক পরপরই ওরা এই ফায়ার পিটটা রেখে দিয়েছে, সাথে কয়েকটা চেয়ারও রেখেছে যাতে বসে একদম আরামসে এনজয় করে সবাই আগুন পোহাতে পারে। আর এই চেয়ারগুলো ঠিক অপোজিট পাশে আছে একটা বড় খোলা মাঠের মতো বলতে গেলে, যেখানে অ্যাক্টিভিটিসের জন্য একদম পারফেক্ট। সো বাচ্চারা অনেক ধরনের গেমস নিয়ে আসছে, ইভেন ওরাও অনেকগুলা গেমের ব্যবস্থা করে রেখেছিল, যেগুলো হচ্ছে বড়রা কিংবা বাচ্চারা সবাই এনজয় করতে পারবেন। আমাদের বাচ্চারা তো একদম দৌড় ঝাঁপ যা খুশি তাই করছিল। লুক এট দিস চেস বোর্ড, ওয়াও, এত বড় এত সুন্দর একটা চেস বোর্ড, মানে এর আগে আমি দেখিনি কখনো। সো আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম এটার সাথেও। আর এখানে হচ্ছে সবাই সবার মতো করে এনজয় করছেন, কেউ আগুন পোহাচ্ছে তো কেউ মানে প্লে করতেছে বিভিন্ন ধরনের গেম নিয়ে, কেউ আবার এই যে এখানে ফুড ট্রাক আছে সেখান থেকে খাবার কিনে খাচ্ছেন। সো আমরাও এখান থেকে নিলাম, যদিও আমি নিনি, ভাবি কিনেছিল, কফি কিনেছিল, আর সেই সাথে ভাবি কিনেছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ বাচ্চাদের জন্য। ওরা তো অনেক এনজয় করে খাচ্ছে। আর আমি এই যে ব্রিজের উপরটাতে যাইনি, কিন্তু একটু হাঁটাহাঁটি করছি চারপাশে, ভাবলাম একটু সুন্দর সুন্দর ভিডিও নেই আর একটু দেখি হেঁটে সব কিছু। পাতার উপর হাঁটতে আমার অনেক ভালো লাগে, আমার কাছে অলওয়েজ মনে হয় কে যেন পাতাগুলোকে একদম বিছিয়ে রেখেছে আমার জন্য, আমি হাঁটবো বলে। সো আমি অলওয়েজ যখন পাতা বেশি দেখি আমি সেই জায়গাটাতে হাঁটাহাঁটি করি, এটা আমি অনেক এনজয় করি। সেই সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা ছবি তোলার জন্য একদম পারফেক্ট। সো যারা নেক্সট টাইম হচ্ছে স্কাই ব্রিজে আসার প্ল্যান করবেন ফল সিজনে ছবি তোলার জন্য, আপনারা এন্ড অফ অক্টোবর অথবা 1st অফ নভেম্বর আসতে পারেন। এর থেকে বেশি লেট হলে কিন্তু পাতা একদম ঝরে পড়ে যাবে। অলরেডি কিন্তু অনেকগুলা গাছের পাতা ঝরে পড়েছে, এজন্য এই যে অবস্থা। বিকেলটা গনিয়ে আসার সাথে সাথে
কনকনে শীতও যেন বাড়ছিল। তাই আগুন পোহানোর জন্য চলে আসলাম আবার ফায়ার পিটের কাছে, কারণ এত লম্বা ব্রিজ এক সাইড থেকে আরেক সাইডে যেতে যেতে ঠান্ডাটা আরও বেশি লেগে যাবে। তো ভাবলাম একটু সময় শরীরটাকে গরম করে তারপর না হয় ব্রিজটাকে ক্রস করা যাক। আর শুধু আমি না, সবাই একই রকম কাজ করছে। আর সন্ধ্যের দিকে এই চারিপাশে এত সুন্দর সুন্দর লাইটে যেন জ্বল করছিল। এই সময়টাতে ব্রিজটার উপর দিয়ে হাঁটতে আরো বেশি ভালো লেগেছে, কারণ হচ্ছে গিয়ে এক তো হচ্ছে কালারফুল লাইট, তারপরে এত রঙিন রঙিন পাতার কালার, আর সন্ধ্যে গনিয়ে আসার সময় ব্রিজের জন্য এক অন্যরকম সৌন্দর্য। এই সময়টাকে এত সুন্দর লাগছিল আসলে, যে ছবি তুলতে পছন্দ করে না সেও ক্যামেরা বের করবে ছবি তোলার জন্য, কারণ এটা হচ্ছে একদম ব্রেথ টেকিং, আই ক্যাচিং, মেসমারাইজিং, যাই বলি না কেন সব কিছু মিলিয়ে হচ্ছে এই ব্রিজটা, এই অনুভূতিটা আমরা ফাইনালি মেড করতে পেরেছি আলহামদুলিল্লাহ। কারণ অনেক দিনের ইচ্ছে ছিল স্কাই ব্রিজ দেখার, কিন্তু হয়ে ওঠে না সময়ের কারণে অথবা বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে। তারপরে ব্রিজটা ক্রস করার পর আবারও চেয়ার লিফট দিয়ে সবাইকে নিচে নেমে আসতে হয়। আর তারপরে হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি পার্কিং লটের উদ্দেশ্যে। এই জায়গাটাতে আমি দেখিয়ে দিচ্ছি এই স্কাই ব্রিজের আশেপাশের রিসোর্টটা দেখতে কেমন। এই জায়গাটাকে ওরা ফলের জন্য অনেক সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছিল। যারা মানে ছবি তুলতে চায় তাদের জন্য একদম পারফেক্ট একটা ফল সিজনের ছবির জন্য। এটা পুরা রিসোর্ট এরিয়া, যেটা হচ্ছে মূলত স্কাই ব্রিজে যারা এসে থাকতে চান তাদের জন্য, তারা এটাকে ইউজ করতে পারবেন। এটা অনেক বড় একটা এরিয়া জুড়ে, অনেক বড়, একদম সেফ, সিকিউর এবং অনেক সুন্দর একটা জায়গা। আর ফল সিজন ছাড়াও এখানে উইন্টারে, সামারে সবসময়ই থাকা যায়, সবসময় এটাকে এনজয় করার মতো একটা প্লেস। আমাদের ঘোরাফেরা শেষ, রাতের খাবারটা আমরা বাইরে খেলাম, তারপরে দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার স্কাই ব্রিজ ব্লগ। আশা করছি আমার ব্লগটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকুন, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফিজ।